আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নার দিনকাল দেখার জন্য সবাইকে স্বাগতম। সবাইকে ঈদ মোবারক। আজকে বৃষ্টি আসছে সকালে, এই জন্য অয়ন ভুনা খিচুড়ি খাবে। ভুনা খিচুড়ি রান্নার জন্য আমি এখন আদা রসুন দিই নেই, সব তুমি দেবা নিজে বাদনা আব্বু রান্না করবো বলতেছে, রান্না করো। এখানে সব দেওয়া আছে, দেখো কী কিনি বানাও। চুলা জ্বালাও, ইগুলি ওই টপেগুলোকে কষা, তারপরে চাউলটা দিয়ে তেল আদা রসুন পেঁয়াজ রসুন দিয়ে লং এলাচি দেও। ধুয়া দাও। সব রেডি করে দিয়ে খেলে তুমি রান্না করে ফেলো। রান্না করতে তেজপাতা ওই যে ওইটাতে দেখো, আমাদেরকে তাকাও। ওই যে ওখানে একটা, হ্যাঁ হ্যাঁ। সাহেব রান্নায় পটু, উনি জিরা ওই যে ছোট্ট একটা বনের মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ। এই আগে ওইগুলি শোনো শোনো শোনো, আগে হলুদ মরিচ না দিয়া পেঁয়াজ রসুনের মধ্যে আগে ভাজে সবজিগুলি ভাজি ফেলো, সবজিটা একটু ভেজে ফেলো, ভাজলে একটু মজা হয় বেশি আর কি। কি খুঁজে বলো আমাকে? লবণ লবণের যে বাইরে আছে ই লবণ। আমরা আজকে সবজি খিচুড়ি খাবো। কি কি সবজি দিছি? মানুষ আছে খাবার, ভয় পাইও না। সবজি দিচ্ছি আমরা এখানে। এখানে বরবটি দিছি, মিষ্টি কুমড়া দিছি, আলু দিছি, আর দিছি হলো গাজর। ঘি দিছে একটু, পানি বেশি দিয়ে বলছো। ডাল কম হয়েছে, আমি তো মুগ ডাল মনে হয় কম হয়েছে, দেখো তো। লবণ দিছ কি? ডাল আধা কেজি দিচ্ছি, আধা কেজি এক প্যাক করে দিচ্ছি আর কি। আধা কেজি হয় নাই, তাহলে আর একটু আছে দিয়ে দিই। মুগ ডালটা না হলে ভালো লাগে না তো। দেখো তুমি খেয়াল করে দেখো মুগ ডালটা, মজা না হলে বুঝবা। মজা না হলে তোমার দোষ। হ্যাঁ কেন আমি বলছি ডাল আর একটু দিব নাকি, তুমি বলতেছো যে না হবে। ওয়াশিং মেশিনের কাপড়গুলো শত হয়ে গেছে প্রায়। এদিক দিয়ে কাপড় ধুচ্ছি, অন্যদিকে রান্না করতেছি। মা হাত কোথায়? সাহেব রান্না করো। ও আমার ছেলে কোথায়? যে আমার ছেলে, তোমার আব্বু রান্না করতেছে খিচুড়ি। খিচুড়ি খিচুড়ি খাবো আজকে। আল্লাহ, আমাদের খিচুড়ি রান্না দেখে বৃষ্টি চলে গেছে, রৌদ্র উঠছে। সকালে অনেক বৃষ্টি ছিল, ওই জন্য আমরা খিচুড়ি রান্না করতেছি। এখন বৃষ্টি চলে গেছে, যাক কিচ্ছু হবে না, বৃষ্টি গেলে আমরা খিচুড়ি খাবো। হ্যাঁ খাও। দেখি আমি ডালটা আমাকে দেখো, মুগ ডালটা তো কম লাগতেছে আমার কাছে। ঠিক আছে, হলুদ দিয়ে দিচ্ছি,
কাঁচামরিচ দিছো? হ্যাঁ কাঁচামরিচ দিছো? হ্যাঁ এই যে হলুদের পানি সবজিগুলি সহ মনে হয় কষানো দরকার ছিল। কেন এখন খাবো না বাবা? এইভাবে দাও না, এরকম না খায়। এটা নিয়ম মতো ওই না বোঝাও তো। তোমার গাউল আর চাউল দুইয়া একটা স্বাদের মধ্যে রাখা আমি দুটো দাও যাতে আমি তো ফেঁকে দিতাম, তুমি তো থাকো না। আমাদের কাছে আমগুলো মনে মিষ্টি। আমাদের কাপড় ধোয়া শেষ, রান্না হচ্ছে দেখি। ও মা রে, এতগুলি কাপড় কোথায় লারবো? আল্লাহ, তুমি আমাকে বলবা না পানি এটা কেন দিছো? তোমরা তো রান্না বান্না এত পটু দেখে এটা তো আমি জানতাম না। কেন এগুলো পানি সহ রাখো কেন? পানি সহ রাখি না, পানিগুলো একটু ঝরাই দিলাম না, এত ভাই সমস্যা নাই, কোনো কিছুই সমস্যা হয় না। তো তোমার তো নিচে লাগে দিতেছে, ভালো হয়েছে, তোমার নিচে লাগে দিতেছে সব কিছু থেকে একটু পানি থেকে নেবে, যেটাই দাও, কারণ ই করে রাখলে ধোয়া দাই করে রাখলে কিছুর জিনিস এগুলো পানি জারাই রাখতে হয়। তুমি তো আমি তো মনে করছি পানি জারাই রাখছো। আমি তো পানি জারাই দিব ওটা জানি। এখন একজনের কাজ আরেকজনে করলে একটু ভুল হবে, সমস্যা নাই, সমস্যা নাই, হয়ে যাবে। বাপত একসাথে রান্না কর যা। আমাদের গাছে দুই একটা আম পাকছে, ওরা আমার ছেড়ে খাচ্ছে। একটা কাঁচা আমান গেছে, একটু ভর্তা খাই। আবার দুইটা কাঁচা আমান। দেখি কত বসে দেখ আমাকে আগে। সব সবজি দিছ, টমেটো দিব না, বন্ধ করে দাও। সব দিছ, মরিচ হলুদ সব দিয়ে ফেলছো। কাঁচামরিচ হয়েছে, হবে লবণ হয়নি, একটু লবণ দাও। লবণ না হলে দিব। বোনা খিচুড়ি আবার তোমার পছন্দ, আমার আর আয়নের হলো পাতলা খিচুড়ি পছন্দ। আমরা পাতলা খিচুড়ি কর্ম করছিলাম, আবার চিন্তা করলাম না, আজকে যেহেতু তুমি আছো আমরা সবজি ভুনা খিচুড়ি খাই। তোমার এটা পছন্দ না? কেন? কিচ্ছু হবে না, সুন্দর হবে। অবশ্যই এর চেয়ে বেশি বাঁচতে হবে না, এই করে ভালো। নিচে লাগতেছে, লেগে গেছে। পানি একটু কমাও, তুমি জালটা একটু কমাই দাও, লাগবে না। যত বড় দেখছি এখানে পানি যাও, আমার সুযোগ আছে। হ্যাঁ, যত বড় দেখছি একটু না হলে তোমার একটু বাইরে থেকে শান্তি নেই। এইটা আধা কেজি, এটা আধা কেজি তো দুইটা, 1 কেজি দেখ।
এই সাইডে আছে, দেখো এই সাইডে বেজে গেছে। আমি সব পানিটা বন্ধ করে দাও, পানি পড়ে যাচ্ছে, আমাদের চিড়চিড় হয়ে গেছে। এখন আমরা ঢাকনা দিয়ে চিড়চিড়া করে নেব। সবাই ভালো থাকবেন, সবার খিচুড়ি দাওয়াত, আমাদের বাসায় খিচুড়ি খেতে আসবেন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ফার্স্ট ভিডিওটা দেখবেন, বাঁধনে আব্বু কীভাবে খিচুড়ি রান্না করলো সেভাবে আপনারা শিখে ফেলবেন। আল্লাহ হাফেজ।